Hello guys, welcome to our channel at 3D Academic. ওকে, তো লাস্ট ক্লাসে আমরা এই কন্ট্রোলারগুলোকে বানিয়েছিলাম। এখন আমাদের হাতের আইকে এবং এফকে কাজ করতে হবে, মানে আমরা হাতকে দুটো ভাবে তৈরি করব, একটা আইকে মোডে একটা এফকে মোডে। তো আইকে এবং এফকে কি সেটাই আমরা যাব, কিন্তু যাওয়ার আগে একটা জিনিস আমাদের রেডি করতে হবে। যেহেতু আইকে এবং এফকে দুটো টাইপের বোন সেটআপ এবং দুটো টাইপ ভাবে কাজ করে, তাই জন্য আইকে এবং এফকে কে কাজ করার জন্য আমরা একটা সুইচ রেডি করব। কারণ আইকে এবং এফকে কখনোই একই সঙ্গে কাজ করতে পারে না, হয় আইকে মোডে আমরা আইকে সঙ্গে কাজ করব, হয় এফকে মোডে এফকে সঙ্গে কাজ করব। তাই আইকে এবং এফকে এর জন্য আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। অ্যাকচুয়াল দুটো কন্ট্রোলার তৈরি করতে হবে দু হাতে। আর এইখানে আমরা ফিঙ্গার্সের একটা কন্ট্রোলার রেডি করব। তো চলো শুরু করা যাক। তো আইকেএফকে সুইচ রেডি করার জন্য আমরা কার্ভে যাব, ইপি কার্ভ টুল নেব, এখান থেকে ওয়ান লাইনার আমরা যে কোনো এক ধরনের শেপ বানিয়ে নেব। তো এখান থেকে আমি একটা মোটামুটি একটা শেপ বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই একটা অ্যারো মতো বানিয়ে নিলাম, ই প্রেস করব। আচ্ছা, ফার্স্টে এটাকে আমি এখান থেকে সেন্টার পিভট করি, ই প্রেস করব, একটু ঘুরিয়ে দেবো এটা 90 ডিগ্রি, অ্যান্ড এটা থাকবে এরকম পজিশনে। ওকে, শুধু এটাকে একটু স্কেল করে নেব, ঠিক আছে। স্কেল করে ছোট করে নেব, মানে এত বড় সুইচটা দরকার নেই, জাস্ট এটা সুইচের কাজ করবে আর কিচ্ছু না। একে এবার ফ্রিজ ট্রান্সফর্ম করে দিলাম, কন্ট্রোল ডি। এরই একটা কপি আমি এদিকে পাঠিয়ে দিলাম, ই প্রেস করে একে আমি এদিকে রোটেট করে দিলাম -180, একেও আমি ফ্রিজ করলাম, সেন্টার পিভট করলাম, ঠিক আছে। দুটোকেই আমি ফ্রিজ করে দিয়েছি। এই দুটো হচ্ছে আইকে এফকে। তো আমি এটার নাম দিয়ে দেবো আইকে এফকে সুইচ। ওকে, আইকে এফকে সুইচ। এটা হচ্ছে আইকে এফকে সুইচ, এটাও তাই। আচ্ছা, এটা কাজ করছি, এটাকে আমরা আইকে এফকে সুইচ এল বলে লিখছি, মানে লেফট সাইড। এটাকে কপি করে নিচ্ছি, এই সাইডে এইটার মধ্যে পেস্ট করে দেবো, শুধু এল এর জায়গায় হয়ে যাবে আর, ঠিক আছে। রাইট সাইড, এটা লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, ব্যাস এইটুকু হচ্ছে আমাদের ডিফারেন্স। এবার একটাকে ধরবো, একটা সুইচকে, এডিটে যাব, অ্যাড অ্যাট্রিবিউট, এখান থেকে আমরা নাম দিয়ে দেবো আইকে আন্ডারস্কোর এফকে আন্ডারস্কোর সুইচ, ঠিক আছে। আর এটা থাকবে আমাদের এনাম, যেরকম আগে থাকতো ফ্লোট, যখন আমরা পায়ের ক্ষেত্রে কাজ করেছিলাম তখন ফ্লোট ছিল, এবারে থাকবে এনাম, মানে অপশনাল হয়ে যাবে এনাম করলে। তো গ্রিনকে আমি লিখে দিচ্ছি আইকে, তোমরা গ্রিনকে এফ কেও লিখতে পারো, আমি ব্লুকে লিখে দিচ্ছি এফ কে, তোমরা এটাকে আই কেও লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। অ্যাড, তো যেই অ্যাড করলাম দেখো এখানে আমার অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেল। এবার এখান থেকে আমি আইকে অ্যান্ড এফ কে চেঞ্জ করতে পারবো। ওকে, তো যখন আমরা আইকে হ্যান্ডেল করব তখন আইকে হ্যান্ডেল এবং এফ কে যখন থাকবে, মানে আইকে বোনস এবং এফ কে বোনস যখন থাকবে, হয় আমরা আইকে তে কাজ করব, হয় আমরা এফ কে তে কাজ করব। যদি আইকে এর সময় অনলি আইকে মোড, এফ কে সময় অনলি এফ কে মোড, তো আইকে সময় আইকে মোডে এবং এফ কে সময় এফ কে মোডে যাওয়ার জন্য এই সুইচটা আমরা রেডি করে ফেললাম। বাকি এর যে ফাংশন রয়েছে ভিজিবিলিটি থেকে শুরু করে ট্রান্সলেট, সবকটাকে সিলেকশন করব, রাইট ক্লিক করব, লক অ্যান্ড হাইড সিলেক্টেড। ওকে, তাহলে একে আর কোনো মতে আমরা মুভও করতে পারবো না, কিছু করতে পারবো না, এটা অ্যাজ ইট ইজ লক থাকবে, শুধু এর কাজ হবে সুইচ। ওকে, এখান থেকে একবার এফ কে তে একবার আই কে তে আমি একে চেঞ্জ করতে পারি। এটারও সেম কেস, এডিটে যাব, অ্যাড অ্যাট্রিবিউট, এখানে নাম দেব আইকে আন্ডারস্কোর এফ কে আন্ডারস্কোর সুইচ। ওকে, এবং এটার নাম দিয়ে দেবো আমি আইকে, আর এটার নাম দিয়ে দেবো আমি এফকে। ওকে, অ্যান্ড অ্যাড, তো এখানেও হয়ে যাবে আমাদের আইকে এফকে সুইচ, রাইট ক্লিক, লক অ্যান্ড হাইড সিলেক্টেড। তাহলে এটাও আমাদের হয়ে গেল এফকে অ্যান্ড আইকে সুইচ। ওকে, তো আর একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ফিঙ্গারের কন্ট্রোলার।
তো ফিঙ্গারের একটা কন্ট্রোলার আমি এখানে বানিয়ে নিচ্ছি, একটা জাস্ট সার্কেল নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা এবারে ফিঙ্গার্সের কন্ট্রোলারগুলোকে বসিয়ে দিই। তো আমি কি করছি, মেশটাকে অফ করে দিলাম, এটাকে একটু স্মল করে দিলাম স্কেল করে, ভি প্রেস করব ভার্টেক্স স্ন্যাপ প্রথম আঙুলের জয়েন্টে, এটাকে আমি ঘুরিয়ে দিলাম ফ্রম 90 ডিগ্রি অ্যান্ড স্কেল ডাউন, একটু স্কেল করে নেব, ঠিক আছে, খুব বেশি করব না। আর এটাকে একটুখানি নিচের দিকে নামিয়ে দিলাম যাতে আমি একে ধরতে পারি, বা এরকম জায়গায় এরকম পজিশনে রাখলাম, ঠিক আছে। একটু পজিশন ওয়াইজ আমাদের রাখতে হবে জিনিসটাকে, কন্ট্রোলারটাকে। আর প্রেস করছি, একটু স্কেল করে নিচ্ছি, ডাব্লিউ প্রেস করে একটু মুভও করিয়ে দিচ্ছি, এখানে ওকে, এটা হলো। এবার এর পিভট পয়েন্ট চলে যাবে এই জয়েন্টের মধ্যে, ডি প্রেস করব, ভি প্রেস করব, এই জয়েন্টের মধ্যে চলে যাবে, ওকে। এর পিভট পয়েন্ট থাকবে এখানে, এটাকে করে দেবো আমি ফ্রিজ ট্রান্সফর্ম। এবার এর থেকে কপি বার করব, ভি প্রেস করব অ্যান্ড স্ন্যাপ করাবো পরের আঙুলের জয়েন্টে। এইখানে হয়ে গেল আমাদের প্রত্যেক কটা আঙুলের জয়েন্ট, ঠিক আছে, জয়েন্টের কন্ট্রোল, সরি। তো এবার এই কন্ট্রোলগুলোকে আমরা প্রত্যেক কটাকে একটা কাজ করছি, এটাকে অফ করছি, শোতে যাচ্ছি, এখান থেকে জয়েন্টসকে অফ করলাম, যতগুলো কন্ট্রোলার হয়েছে সবগুলোকে ধরলাম, ফ্রিজ ট্রান্সফর্ম অ্যান্ড হিস্ট্রি ডিলিট, সেন্টার পিভট করবো না কারণ পিভট পয়েন্টগুলো আমাদের জয়েন্টের মধ্যে রয়েছে, ওকে। তো সব কটাই আমার এখানে ফ্রিজ ট্রান্সফর্ম হয়ে গেছে, সব ফ্রিজ হয়ে গেছে, সেম অ্যাজ ইট ইজ আমি ওই হাতেও করে নেবো, ব্যাস তাহলেই কাজ মিটে যাবে।
এবারে আমরা এই প্রত্যেকটা কন্ট্রোলারের নাম দিয়ে দেবো। এই হয়তো এটার নাম দেব ইন্ডেক্স 1, নামটাকে কপি করে নেব, পেস্ট, ইন্ডেক্স 2, পেস্ট, ইন্ডেক্স 3, এটাকেও আবার পেস্ট। এবার ইন্ডেক্সের জায়গায় এখানে নাম হয়ে যাবে আমার মিডল 1, এটাকে কপি করব, পরেরটার নাম দিয়ে দিচ্ছি মিডল 2, তারপরেরটার নাম দিয়ে দিচ্ছি মিডল 3, তারপরেরটার নাম দিয়ে দেবো মিডলের জায়গায় এটা হয়ে যাবে আমার রিং ফিঙ্গার, তার নাম দিয়ে দেবো রিং 1, control V ring 2, control V ring 3, এটা রিং 1 এর জায়গায় নাম হয়ে যাবে লিটল 1, control V little 2, control V little 3, এটার নাম হয়ে যাবে thumb underscore 1, এটা thumb 1 কপি, পরেরটা thumb 2, তারপরেরটা thumb 3, ব্যাস। ওকে, ঠিক সেম ভাবে এই হাতেও করে ফেলবো আমরা ঝটপট। ওকে, এটার মধ্যে হলো আমার সমস্ত আঙুলের কন্ট্রোলার গুলো। এবারে আমি আঙুলের আর কয়েকটা কন্ট্রোলার অ্যাড করব এখানে, যেটা আমার একটু কাজে লাগবে। আমি এখান থেকে ইপিকার্ভ টুল দিয়ে জাস্ট একটা কোনো একটা শেপ আমি একটু ড্র করে নেব। ঠিক আছে, এরকম একটা শেপ আমি এখানে ট্রায়াঙ্গেল টাইপের ড্র করে নিলাম, সেন্টার পিভট। এখানে আমার শুধুমাত্র আঙুলের কয়েকটা বিশেষ কন্ট্রোলার থাকবে, ব্যাস, আর কিছু না। ওকে, তো এটার আমি নাম দিয়ে দিচ্ছি ফিঙ্গার্স CTRL, ফিঙ্গার্স কন্ট্রোল। ওকে, একে সেন্টার পিভট করলাম, ফ্রিজ করলাম এন্ড হিস্টরি ডিলিট করলাম। এর মধ্যে আমি কি করছি, এটাকে একটু সামনের দিকে নিয়ে আসছি, একটু হাতের উপরের দিকে রাখছি, ফ্রিজ ট্রান্সফর্ম अगेन। এটার মধ্যে এডিটে যাব, অ্যাড অ্যাট্রিবিউট, এখানে কিছু অ্যাট্রিবিউট আমাকে অ্যাড করতে হবে। যেমন ফার্স্ট অ্যাট্রিবিউট হচ্ছে আমার ইন্ডেক্স টুইস্ট। ঠিক আছে, এখানে ইন্ডেক্স ফিঙ্গার টুইস্ট হবে, টুইস্ট মানে হচ্ছে লেফট টু রাইট, সাইডে সরবে। তো মিনিমাম ভ্যালু আমি দিয়ে দিচ্ছি -50, আর ম্যাক্সিমাম ভ্যালু আমি দিয়ে দিচ্ছি +50, আর ডিফল্ট ভ্যালু 0। ওকে, অ্যাড।
আচ্ছা, এখানে আমি নেক্সট আনবো থাম টুইস্ট, মিনিমাম ভ্যালু -50, ম্যাক্সিমাম ভ্যালু +50, অ্যাড। ঠিক আছে, এখানে ইন্ডেক্স টুইস্ট অ্যান্ড থাম টুইস্ট চলে এসেছে। এবারে আমরা এখানে আরেকটা নেব, সেটা হচ্ছে ওকে, আমাদের আর লাগবে না, তো এটা হয়ে গেছে। সেম জিনিস আমরা এই পাশেও করব, তো কন্ট্রোল ডি কপি করে আমি এই পাশে রেখে নিলাম আর করে দিলাম ফ্রিজ ট্রান্সফর্ম অ্যান্ড হিস্ট্রি রিলেট। তো এই কন্ট্রোল ওয়ানটাকে আমি এখানে দিয়ে হ্যাশ একটু আন্ডারস্কোর দিয়ে 1 লিখলাম। ঠিক আছে, কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল ওয়ান, এবং দুটোকেই আমি ধরবো এখান থেকে, ফ্রিজ করব, হিস্ট্রি ডিলিট করব, সেন্টার পিভট করব। ওকে, আর এগুলোর একমাত্র ভিজিবিলিটি ছাড়া বাকিগুলো, ভিজিবিলিটি এবং যে অ্যাট্রিবিউটগুলো আমি তৈরি করেছি এই দুটোকে ছাড়া বাকিগুলোকে আমি এখান থেকে সরিয়ে দেবো। লক অ্যান্ড হাইড সিলেক্টেড। ওকে, তো এটা হচ্ছে আমার ব্যাপার। এবার এগুলোকে আমি একটু কালার দিয়ে নেব। অবজেক্ট ডিসপ্লে, ড্রয়িং ওভাররাইডস, এনেবল, এখান থেকে আমি এটার কালার দিয়ে নিচ্ছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। আইকেএফকে সুইচেরও আমরা একটা করে কালার দেবো। ঠিক আছে, গ্রিন কালার দিয়ে দিলাম, হাইলাইট করবে বেশি। চাইলে ইয়েলোও দিতে পারো, ইয়েলো বেশ হাইলাইট করে, ফোকাস করে ভালো। ঠিক আছে, যাতে ফোকাস করে সেরকম টাইপ কালার আমাকে দিতে হবে। আমি সেরকম টাইপের কালার এখানে দিয়ে দিয়েছি যাতে আইকে এবং এফকে ফোকাস করে। আমার সব থেকে বেটার লাগলো আমার গ্রিনটা, তো আমি গ্রিনটাই দিয়ে দিই। ওকে, তো এই হচ্ছে আমার টোটাল আইকেএফকে সুইচ, এবং এগুলো আইকেএফকে সবগুলোর মধ্যেই থাকবে, এই ফিঙ্গার্স কন্ট্রোলার বা এগুলো। তো এই আইকেএফকে যে সুইচ আমার রয়েছে, এই সুইচকে আমরা অ্যাক্টিভেট করব এবং আইকে এবং এফকে বন আমরা কিভাবে করব এবং কিভাবে সেট আপ করবো সেটা নেক্সট সেশনে দেখে নেব। থ্যাংক ইউ।